আসলে আমাদের প্রতিবেশী দেশ ভারত একটি স্বাধীন রাষ্ট্র। আমরাও সেই 1971 সালে 2 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে, মা বোনদের সম্প্রহণের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু স্বাধীন রাষ্ট্রের প্রতি যে মর্যাদা, জাতিসংঘের নির্দেশনা যে মর্যাদা, সেই মর্যাদা মোদির এই মুহূর্তে সে শিষ্টাচার বহির্ভূত যে বক্তব্য, এটা ঘৃণিত এবং আমি তীব্র এর নিন্দা জানাই। আজকে ভারত যে ভাষায় কথা বলে, অস্ত্রের ভাষায় কথা বলে। এই ভারতকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। 1971 সালে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আজকে স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের যেভাবে গণতন্ত্র এবং আমাদের এইখানে যে নৈরাজ্য সৃষ্টি করছে, এর একমাত্র পিছনে কলকাঠি নাড়ছে ওই যে ভারত। যেমন পিলখানা যে হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের 57 জন সেনা প্রধানকে যে হত্যা করেছে, এর ভিতরে ভারতের নৈরাজ্য এবং ভারতের সরাসরি এর সাথে সংযুক্ত। এবং এর শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে এখানে শুধু তারা উপস্থাপন করেছে। ভারত আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র আমরা যারা বাংলাদেশের ইতিহাস, গণতন্ত্র এবং বাংলাদেশের যারা ভালোবাসি, স্বাধীনতার চেতনাকে দ্বারা আমরা ধারণ করি, এই ভারতের বিরুদ্ধে আমাদের সবসময় চলমান। ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ নয়, আমাদের যুদ্ধ থাকবে আমাদের এই ভারতের সরকার প্রধানের কাছে। আমি একটি কথা এখানে উল্লেখ করতে চাই। সেই 1971 সালে যখন বাংলাদেশকে সহযোগিতা করেছে, কিংবা স্বাধীনতার জন্য সহযোগিতা করেছে, কিন্তু দেখুন সেই 1971 সালে যখন তখনকার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে সৈন্য সরিয়ে নিচ্ছিল, তখন যশোর ক্যান্টনমেন্ট, অন্যান্য ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের যত সম্পদ ছিল, যত মেশিনারি ছিল, যত অস্ত্র ছিল, তারা তখন সেগুলা ইভেন আপনার যে টয়লেটের যে কমোড, সেই কমোড পর্যন্ত তারা এখান থেকে নিয়ে গেছে। সেই সময় বাধা দিয়েছিল আমাদের বরিশালের 9 নম্বর সেক্টরের সেক্টর প্রধান মেজর এম এ জলিল। সেই জলিল তখন প্রথম স্বাধীন বাংলাদেশের কারাবন্দি বরণ করে এবং প্রথম রাজবন্দী হিসাবে এই মেজর জলিলকে রাজবন্দী করা হয়। আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, এর বিনিময়ে যদি ভারত মনে করে যে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি 54 বছরে, আমরা এখনও তাদের এইখানে পরযাজ্য তাহলে করতে দেওয়া যাবে না। কারণ মরহুম শেখ মুজিবুর রহমান এই ভারতেরই প্রোডাক্ট, শেখ হাসিনা এই ভারতেরই প্রোডাক্ট। শেখ মুজিব দেশকে দুর্ভিক্ষ করেছিল, সেই দুর্ভিক্ষের একমাত্র যারা উৎপত্তি করেছিল এটা ভারত বাংলাদেশকে সম্পত্তি নিয়ে। অতএব সেখানে এরপরে এরশাদ আসে, সেই এরশাদকে বিভিন্নভাবে সহযোগিতা স্বৈরাচারী করে। পরবর্তীতে 1990 সালে ছাত্র জনতা এবং খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার ছিল বাংলাদেশের দেশপ্রেমিক সরকার, সেই সরকার ছিল গণতন্ত্রের সরকার। কিন্তু এই 1990 সালের নির্বাচনের পরে আবার 96 সালে যখন শেখ হাসিনা এই বাংলাদেশের ক্ষমতা দখল করে, তখন থেকেই ষড়যন্ত্র এবং এই ভারত মনে করে শেখ হাসিনা একটা তাদের প্রোডাক্ট। এই প্রোডাক্ট দিয়েই 5ই আগস্ট বিপ্লবের পরে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এবং কোথাও পৃথিবীর কোথাও তাকে স্থান দেয় নাই। কিন্তু আজকে সেই ভারত তাকে স্থান দিয়েছে। তার মানে কি, বাংলাদেশে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পালিয়ে যেতে পারে, কিন্তু সেই শেখ হাসিনা এদেশের নিরীহ গণতন্ত্রকামী একদম নাবালক শিশুদের পর্যন্ত হত্যা করেছে। এই হত্যার জন্যে আমরা তাদেরকে প্রতিবাদ জানাই। এই হত্যা যেন আর সংগঠিত না হয়, ষড়যন্ত্র যেন ভারত না করতে পারে, তাদের জন্যে আমরা এই আজকে প্রতিবাদ জানাই। এই প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ অনেকেই অভিনন্দন জানাইছে। আপনি এই অভিনন্দনটাকে দেশের রাষ্ট্র বিরোধী কিনা? এখানে ভারতকে অভিনন্দন জানানোর কোনো কারণ আছে? দেখুন, ষড়যন্ত্র যারা, ডাকাত যারা, কুখ্যাত খুনি, বদমাইশ, লম্পট, এদের যারা সন্ত্রাসী থাকে এবং সেই সন্ত্রাসীকে এই কুলাঙ্কারেরা অভিনন্দন জানাতেই পারে, কারণ তাদের নেত্রী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা আজকে ভারতে অবস্থান করতেছে। অর্থাৎ তারা চাবে একটি নিরপেক্ষ এবং সরকারকে সবসময় এই কুলাঙ্কারদের সাথে মিশেই এই বাংলাদেশকে একটি অস্থির রাষ্ট্র করার জন্য তারা পায়তারা করবে। কিন্তু আমাদের দেশের জনগণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা দায়িত্বে আছে, তাদের উচিত এদেরকে প্রতিহত করা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যুবলীগ
এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধের ক্ষেত্রে যত উপকরণ দরকার সেই উপকরণ এখন বিদ্যমান, সেক্ষেত্রে প্রচলিত আইনই তাদের বিচার হওয়া উচিত এবং সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ওই আইনের উপরে সুবর্দ করলে তার যথাযথ আইনেই ফাঁসি হবে, এটা আমরা নিশ্চিত করে বলতে